আমার পরিবারে সকলকে স্বাগত জানাই। দিনটি ছিল শনিবার। সকাল 8টা থেকে শুরু করলাম, আর সকালে কিন্তু বাসি কাজগুলো সব সেরে নিয়েছি। তারপরে সকালের জলখাবারে ছিল ছোলার ডাল আর সেমাই পায়েস আর রুটি, আর তারপরে রান্না চাপিয়ে দিলাম। আর এটা ছিল আমার হোমমেড ঘি, এটা দিয়ে আমি করেছিলাম ব্রাহ্মী শাক। আর এই যে লেবু, রান্না করতে করতে পাশে আমি লেবুর রসটা বের করে আমি ট্রেতে করে রেখে দেবো। এই গরমে যা গরম পড়েছে, লেবুর শরবত ছাড়া কিছু ভাবাই যায় না। আমার মেয়েরা স্কুল থেকে এলেই তো মা লেবুর শরবত করে দাও, খাবো। তো সেই জন্য আমি চটপট যেন বানিয়ে দিতে পারি, সেই জন্য। আর এই যে দেখো, আমি একটু পুদিনা পাতার রসও দিয়ে দিচ্ছি, একটা ফ্রেশ ভাব থাকে। তোমরা চাইলে নাও দিতে পারো, যার যেটা পছন্দ। আর এই যে লেবুর খোসাগুলো কিন্তু আমি ফেলে দিইনি, এটা দিয়েও বানিয়ে নিয়েছিলাম, একটা DIY করে নিয়েছিলাম। তো রান্না হতে হতে এদিকে আমার লেবুর রসটাও করে নেওয়া হলো। আর এই যে কিছু পুদিনা পাতা আমি এভাবে দিয়েছি, তো আমি রেখে দিলাম ফ্রিজে। তারপরে আমার কিন্তু রান্না হয়ে গেল। আমি মিঠাইয়ের বাবাকে খেতে দিয়েছিলাম। তো ছিল মিক্স সবজি আর দই পটল, ছোলার ডাল, পাঁপড় ভাজা, আর হচ্ছে টক দই। তারপরে রান্না শেষে মিঠাইয়ের বাবাকে খেতে দিয়ে আমি কিন্তু ঘরের কাজগুলো সেরে নেব। তো প্রথমেই আমি গ্যাস ওভেনের ওই উনুনগুলো তুলে নিলাম, তুলে নিয়ে গ্যাসটা মুছে নিচ্ছি। আজ এত গরম না, সেই জন্য আমার মিঠাই মাহি কিন্তু স্কুলে যায়নি, তো ওরা তাতে খেলছে। তো আমি এদিকে রান্না টান্না সেরে নিয়ে রান্নাঘরটা একবারে পরিষ্কার করে নিচ্ছি। এই কাজগুলো থেকে গেলে না আর পরে এসে হাত দিতে ভালো লাগে না। আর যেহেতু খুব গরম, তাই একবারে সেরে নিয়ে স্নানটা সেরে নেব। আর ততক্ষণে তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, অবশ্যই লাইক কমেন্ট করে যেও। তোমরা কিন্তু কেউ লাইক বা কমেন্ট করে যাচ্ছ না, আমি কিন্তু বুঝতে পারছি না কে দেখছো বা কার কেমন লাগছে, তোমাদের কি জানার আছে। কিছু যদি জানার থাকে অবশ্যই করতে পারো। হ্যাঁ, আরেকটা কথা এখানে বলে দিই, কিছুদিন হলো আমি ঠিক করে ভিডিও দিতে পারছিলাম না। অবশ্যই দেব, আমি সময় পাচ্ছি না জন্যই দিতে পারছি না ঠিকঠাক করে, কিন্তু আমি খুব চেষ্টা করছি দেওয়ার। আর যেহেতু আমার 2 মেয়ে একা হাতে সামলাতে হয়, আর স্কুল টাইমটা তো তোমরা জানোই যে একজন মর্নিং আর একজন ডেতে, এই জন্যই আমার একটু চাপটা বেশি হয়ে যায়, যেহেতু শনিবার। সেই জন্য সপ্তাহের শেষে দেখবে একটা শরীরে ক্লান্তি ভাবও কিন্তু চলে আসে, তাই না বলো? তোমাদের সাথে কি এরকমটা হয়? আর দেখবে, যদি মানসিক শান্তিটাই না থাকে তাহলে কিন্তু কিছু ভালো লাগে না। মানসিক শান্তি কিন্তু হলো পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। আর আমরা এখন এমন একটা বয়সে পৌঁছেছি, না কোনো নিজের ইচ্ছাগুলোকে ঠিকঠাক প্রকাশ করতে পারি বা ইচ্ছেগুলোকে কাজে লাগাতে পারি। আর যারা ভিডিওগুলি দেখছো, আমি তো অবশ্যই তোমাদের সাপোর্ট চাই। তো একটা করে কমেন্ট করে গেলে হয় কি, যে আমিও তোমার সাথে একটা বন্ধুত্ব করার সুযোগ পেয়ে যাব, বা এই মাধ্যমে একটা কথা বলার সাথী হয়ে যাবে। আর এখনকার ব্যস্ততার জীবনে কিন্তু কোনো যার মনে করো যে কথা বলার মতো কোনো ভালো বেস্ট ফ্রেন্ড বা বোন কেউ নেই, তারা কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক নতুন বন্ধুবান্ধবী পেয়েছে। তো আমিও চাই সকলের সাথে যোগাযোগ রাখতে, এমনকি তাহলে মনটাও সবারই ভালো থাকবে, আর নতুন নতুন করে কাজের এনার্জিও আসবে। আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেল, আর আমি রান্নাঘরটাকে একটু একটু করে গুছিয়ে নিয়েছি অনেকটাই, নতুন ভাড়া বাড়িতে আসার পরে। আগে যেখানে ভাড়া থাকতাম না, সেখানকার রান্নাঘরটা কিন্তু খুবই কেমন যেন ছিল। আর এখানেও দেখতে পাচ্ছ, এই যে কালো কালো একটু দাগ দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আগে থেকেই ছিল। আর ওই যে লেবুটা দিয়ে যে আমি একটা DIY করেছিলাম, সেটা একটা বটল স্প্রেতে ভরে নিয়েছি, আর সেটা দিয়ে আমি কৌটোকাঠিগুলো পরিষ্কার করে নিয়েছি। আর কাজ করতে করতেই আমার একটা পার্সেল চলে এসছে, তো পার্সেলটাও নিয়ে নিলাম, পরে খুলবো। তরমুজের আইসক্রিম বানানোর জন্য যে মোল্ডে করে আমি ফ্রিজে রেখে দিলাম। যাদের বাচ্চারা ফল খেতে চায় না, বিশেষ করে সিজনাল ফলগুলো, আমি কিন্তু এইভাবে শুধু বরফের মাধ্যমে নয়, আমি বিভিন্নভাবে বুদ্ধি খাটিয়ে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি। তো এটা করে দেখা যাক কেমন হয়, এটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, 12 ঘন্টার জন্য রেখে দিলাম।
তবে হ্যাঁ, কেউ আবার বলতে পারে হ্যাঁ যে শীতকালে তো কমলা পাওয়া যায়, কমলার রস দিয়ে কি তাহলে বরফ করে খাবো? অবশ্যই না, ঠান্ডার সময় তো একদমই বরফ জাতীয় কিছু নয়, যেভাবে খাওয়ানো যায় সেভাবে বুদ্ধি করে খাওয়াতে হবে। আর এই যে আমি কিন্তু এখানে সকালে একবার আর দুপুর বা বিকাল হোক একবার আসি, তো কাজটা ছেড়ে গিয়ে এখানে চলে এসেছিলাম, একটু দেখে যাচ্ছি। এখানে দেখলে আমি কোথাও একটা এনার্জি পেয়ে যাই আর মনটাও বেশ ভালো হয়ে যায়। আর বিকেলের দিকে বাবা আর দুই মেয়েকে শরবত বানিয়ে দিয়েছিলাম আর আমি খেয়েছিলাম আম মাখা। আমাদের সময় কিন্তু এত ঝামেলা ছিল না, কিন্তু এখনকার রাসায়নিক যুগে সব কিছুই খেতে কিন্তু বেশ ভয় লাগে। সেই জন্য আমি আমার দুই মেয়েকে বাড়ির খাবারে অভ্যস্ত করে তুলতে চাই যতটুকু পারি। যেগুলো না দেবার নয় সেগুলো তো হয় না, তো আমি কিন্তু যেটুকু চেষ্টা করি যে দেওয়া যায় সেটুকু অবশ্যই করতে চাই। তো সেই জন্যই এই যে ঘি, বাটার, টমেটো সস বলো, এগুলো কিন্তু আমি বাড়িতেই বেশিরভাগ বানিয়ে নিই। আর আম মাখাতে কিন্তু এখানে দিলাম লবণ, চিনি, ভাজা জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বিট নুন আর কাসুন্দি। প্রতিটি বাড়ির গৃহিণীরা কিন্তু ডেইলি কাজ করতেই থাকি, আর এগুলোর থেকেই না মানে কাজের মাধ্যমেও আমাদের কিন্তু নিজস্ব ভালো লাগা একটা বের করে নিতে হয়। আর তোমরা যদি মানসিক শান্তিটাই না থাকে তাহলে তুমি কি করে ভালো থাকবে? সেজন্যই কিন্তু মানসিক শান্তি হলো পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর এই যে পাড়ার মেয়েরা কিছু খেলছিল, তো ওদেরকেও বললাম যে একটু আম মাখা খেয়ে দেখ। তো আম মাখা খেয়ে দিয়ে সন্ধে হয়ে গেল, সন্ধেবাতি দিয়ে তারপরে সেই পার্সেলগুলো নিয়ে বসেছিলাম, আর সেটা অন্য কোনো ভিডিওতে দেখাবো। মেয়েদের আবদারে রাত্রিবেলায় বানিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর ছোলার ডাল। এটা কিন্তু আমি সেই আমার হোমমেড ঘি আর বাটার দিয়ে করেছি, খুব সুন্দর হয়েছিল। টাটা।